وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له أو كما قال عليه الصلاة والسلام. दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम पे इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम पे इस्लाम रहेगा। मौत जिस दिन आ जाएगा, मौत जिस दिन आ जाएगा, तुम्हारी सामने कोई फरजद ना मिलेंगे लबहाने के लिए। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाकेर অশেষ মেহেরবান যে মহান রব্বুল আলামিন আমাদেরকে নয়নম জামাতুলপুর কবরস্থান ঈদগাহ মাঠে মাহফিলের উদ্যোগে সকলকে এই জান্নাতের বাগানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য জবান থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন যার সিলায়, যার করুণায়, যার মায়ায় আল্লাহ পাক অনেক নিয়ামত দিয়েছেন আমাদেরকে, যার নাম মুহাম্মদ, জবান থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমি কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, অসংখ্য হাদিসের মধ্যে থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি যে আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে বলতেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানত নাই তার ঈমান নাই, যার আমানত নাই তার ঈমান নাই। লা ঈমানা আমানাতা লাহু, আসলে এখানে মুনাফিকের আলামতের ভিতরে তিনটা কথা নিয়ে আসা হয়েছে, তার মধ্যে এটা একটা হাদিসের মধ্যে পাওয়া গেল। যার আমানতদারি থাকে না, আমানতের খেয়ানত করলে মুনাফিক হিসাবে পরিণত হয়ে যায়। কিন্তু আমাদের ভিতরে এখন বর্তমান তিনটা জিনিস পাওয়া যায়। এক নম্বর, জবানের ভিতরে যে মুনাফিকের আলামত তিনটা আছে। এক নম্বরে মিথ্যা, জবান মিথ্যাতে ভরপুর। শুধু জবান নয়, মাথার চুলের গোড়ার থেকে পায়ের শিফির নখ পর্যন্ত একটা মানুষের মিথ্যাতে ভরা। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেছেন, আসিদকু ইউজি ওয়াল কিযবু ইহলি, মিথ্যা বললে ধ্বংস হয়ে যাবে, সত্য বললে ভালোর দিকে যাবে। কিন্তু এখন বর্তমান মিথ্যা গোটা দেহের মধ্যে মিথ্যা ভরপুর হওয়ার কারণে আজকে প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি জিনিসে, প্রত্যেকটি সমস্যা আমাদের সামনে লেগে যায়। এই জন্য আমাদের জবানকে সর্বপ্রথম হেফাজত করা লাগবে। যে জবান হেফাজত করতে হবে আর আমানতদারি ঠিক রাখতে হবে। কারণ কেমনে আমানতদারি ঠিক রাখব? এরকম আল্লাহর পয়গম্বর মসজিদের নববীর মধ্যে বসলেন। বসার পরে সাহাবায়ে কিরামদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবায়ে কিরামেরা, আজকে আমি সকল সাহাবাদেরকে মসজিদের নববীর সামনে দেখতে চাই। তাড়াতাড়ি হযরত আবু বকর, হযরত ওমর তাড়াতাড়ি গোটা মদিনার মধ্যে এলান দিয়ে দিলেন যে আল্লাহর পয়গম্বর মসজিদের নববীর ভিতরে ডাকছেন। সকল সাহাবায়ে কিরাম মসজিদের নববীর ভিতরে উপস্থিত। এমন সময় আল্লাহর পয়গম্বরের কত একটা করুণ ইতিহাস। আল্লাহর পয়গম্বর মসজিদ নববীর মধ্যে বৈশা সাহাবাদেরকে ডাক দিয়ে বলতেছিল, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, আসলে আমি কি কারো কোনো প্রকার আমানত নষ্ট করেছি? কারো কোনো প্রকার হক নষ্ট করেছি? সাহাবায়ে কিরামেরা সকলে চুপ মারি বসে রয়েছে। একজন সাহাবী পেছন থেকে দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা জিনিস পাবো। তখন বলে, কি জিনিস পাইবা বলো? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এরকম একজন ভিক্ষুক আপনার দরবারে ছিল, আমার কাছে 2 দিরহাম ছিল, 1 দিরহাম নিয়ে ওই ভিক্ষুকের হাতে দিয়েছেন, আমি আপনার কাছে ওই পাওনাটা পাবো। তখন আল্লাহর পয়গম্বর আলীকে ডাক দিয়ে বলে, আলী, তাড়াতাড়ি ওই 1 দিরহামটা তারে দিয়ে দাও। ওই দিরহাম দেওয়ার পর আল্লাহর পয়গম্বর আবার জিজ্ঞাসা করলেন, আমি কি কারো কোনো প্রকার হক নষ্ট করেছি? আমি কি কাউকে কোনো প্রকার কষ্ট দিয়েছি? একজন সাহাবী পেছন থেকে আবার দাঁড় হয়ে গেলেন। দাঁড় হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আপনি কষ্ট দিয়েছেন। সকল সাহাবী অবাক, হায় হায়, এতগুলো সাহাবীর সামনে আল্লাহর পয়গম্বরকে এভাবে বলতেছেন। ওই সাহাবীটা দাঁড় হয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পিঠের মধ্যে একটা আঘাত করেছিলেন, এখনো আমার পিঠের মধ্যে দাগ আছে। তখন বলে, ঠিক আছে, তুমি কি চাও সামনের দিকে আসো। ওই সাহাবীটা ধীরে ধীরে সামনের দিকে আসতে আছে। তখন বলতেছে, সামনের দিকে আসো। ওই সাহাবী ধীরে ধীরে সামনে আসতে আছে। কারণ সাহাবীর দিলের ভিতরে একটা চেতনা আছে যে আল্লাহর পয়গম্বর যেহেতু ওই জায়গার মধ্যে আছে, আল্লাহর পয়গম্বর থাকা অবস্থা
অবস্থায় হযরত আবু বকর, ওমর, ওসমান আমার কিছুই করতে পারবে না। তখন বলে আমি প্রতিশোধ নিতে চাই, আমি প্রতিশোধ নিতে চাই। ওই সাহাবীটা সামনের দিকে আসতে আসার পর আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড়ায় গেছে। দাঁড়ার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আসলে আমি তো যখন আঘাত খেয়েছি পিছনে, ওই সময় আমার শরীরের মধ্যে কোনো প্রকার কোনো জামা ছিল না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ঠাস করে দাঁড়া যায়, একবার জমিনে বসে যায়, কারণ মাথা রক্ত টকবক 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 করতে আছে যে আল্লাহর পয়গম্বরের প্রতিশোধ নেওয়ার জন্য তিনি আইছেন, তিনি আল্লাহর পয়গম্বরকে প্রতিশোধ নেবেন। এই জন্য ওমরের মাথা টকবক করতে আছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ওমর শান্ত হও, শান্ত হও, বৈশা যাও। ওমর বৈশা গেছেন আল্লাহর পয়গম্বরের দিকে তাকাইয়া। এমন সময় ওই সাহাবী সামনের দিকে আইসা আবার আল্লাহর পয়গম্বরকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, পিঠির দিকে আমি আঘাত করব। আল্লাহর পয়গম্বর পিঠটা ঘোরায় দিলেন, বলতেছে ঠিক আছে আঘাত করো। আবার ওই সাহাবী বলতেছেন, আমি যে পিঠির মধ্যে আঘাত করব, জামা তো গায়ের মধ্যে ছিল না, আপনি জামাগুলো খুলে নেন। তখন আল্লাহর পয়গম্বরের জামাগুলো খোলার কথা যখন বলেছেন, এদিকে তো হযরত আলী দাঁড়া যাইতেছে, মাথা গরম হয়ে যাইতেছে যে আল্লাহর পয়গম্বরের জামা খোলার কথা বলতেছে। তখন আল্লাহর পয়গম্বর বলে, আলী শান্ত হও, কি করতে বলে আমি করতেছি। জামাগুলা খুলে নিছে। জামা খোলার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখন আঘাত করব, জামা খুলছেন, কিন্তু যেই লাঠি দিয়ে আপনি আমার পিঠির মধ্যে ফেলাইছিলেন, ওই লাঠিটা আমি চাই, ওই লাঠি দিয়ে আমি আপনার পিঠির মধ্যে আঘাত করব। আল্লাহর পয়গম্বর হযরত আলীকে ডাকতে বলে, আলী যাও যাও, তাড়াতাড়ি ফাতেমার দরবারে চলে যাও। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা ফাতেমার দরবারে যাইয়া বলে, ফাতেমা, তাড়াতাড়ি যে লাঠিটা আল্লাহর পয়গম্বর তোমাকে দিয়েছিল, ওই লাঠিটা আমাকে দাও। তখন আল্লাহর পয়গম্বরের কথা শোনার সাথে সাথে ফাতেমা লাঠিটা বের করে বলতেছে, স্বামী আলী, আসলে লাঠিটা কি করবা, ঘটনাটা বলো। আলী বলতেছে, এখন মেজাজ গরম আছে, তাড়াতাড়ি আমারে যেতে দাও। বলে, না না, যতক্ষণ তুমি বলো না আমি চাইতে দিব না। দাঁড়ায় গেছেন আলী, স্ত্রীর কথা শুনে দাঁড়ায় গেছেন। বলে, ফাতেমা, আসলে একজন সাহাবী আজকে আল্লাহর পয়গম্বরকে মসজিদে নববীর ভিতরে প্রতিশোধ নেবে, এই লাঠি দিয়ে আল্লাহর পয়গম্বরের পিঠির মধ্যে আঘাত করবে। এই লাঠি নেওয়ার জন্য আমার আল্লাহর পয়গম্বর পাঠাইছেন। তখন বলে, ঠিক আছে যাও। তার আগে ফাতেমা হাসান হোসেনকে ডাকতে বলে, হাসান হোসেন, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তুমি যাও, তোমার বাবা আলীর সাথে যাও। যতক্ষণ পর্যন্ত তুমি ওখানে দাঁড়িয়ে থাকবা, একটা ফোঁটা টোকা যেন তোমার নানার শরীরে না লাগে। তখন আলী দৌড় মারছেন, পেছন পেছন তার সন্তানেরা চলে গেছে মসজিদে নববীর ভিতরে। সকল সাহাবী উপস্থিত, লাঠিটা হাতে নিয়ে ওই সাহাবী আল্লাহর পয়গম্বরের প্রতিশোধ নেওয়ার জন্য যাইতেছে। দেখো কেমন প্রেম, কেমন ভালোবাসা তাদের ভিতরে। যখন লাঠিটা হাতে নিয়ে সামনের দিকে যাইতে আছে, এই এমন সময়ে আলী দাঁড়ায় রয়েছে। আলী চিন্তা করতে আছে, যদি লাঠিটা আল্লাহর পয়গম্বরের পিঠির মধ্যে পড়তে যাবে, আমি ওই সাহাবীর কল্লাটা জমিনে ফেলাইতে লেট করব না। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আলীও দাঁড়ায় আছে, হযরত ওমর ফারুকও দাঁড়ায় রয়েছে। ওই সাহাবী আবার সামনে আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাত দুটো আলোক করেন। হায় হায়, কেমন কথা! আলীর তো মাথার রক্ত টকবক করতে আছে, আবার আল্লাহর পয়গম্বরকে হুকুম করতে আছে।
লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। আমানত এটা একটা কেমন জিনিস, কারণ যখন হাত উঠাইছেন এমন সময়ের মধ্যে ওই সাহাবী লাঠিটা ফেলায় দিয়ে সোজা আল্লাহর পয়গম্বরের দুই বাহুর নিচ দিক দিয়ে হাত ঢুকে দিয়া এমন ভাবে জড়ায়া ধরছেন। জড়ায়া ধরার পরে চিৎকার দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আসলে আমি কেন এরকম করলাম জানোনি? বলতেছে, না না, তুমি বলো কি জন্য এরকম করলা? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, কারণ আমি তো হযরত আলীর মতো হইতে পারি না, আমি তো হযরত আবু বকরের মতো হইতে পারি না, আমি তো ওমরের মতো হইতে পারি নাই, এরকম তোমার যেগুলা বড় বড় সাহাবী আছে তাদের মতো আমি হইতে পারি নাই। এই জন্যই আমি বলতেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আজকে যেন আমি সকলের সামনে ওই কথাটা বলার পরে আপনাকে জড়ে ধইরা একটা চুমা দেব, কাল কিয়ামতের দিন বলতে পারবো আমার শরীরের সাথে আল্লাহর পয়গম্বরের শরীর একত্রিত করেছিলাম। যেই জায়গার মধ্যে আল্লাহর পয়গম্বরের শরীরের স্পর্শ থাকবে ওই জায়গাটা জাহান্নামে যাবে না। এই জন্য আল্লাহর পয়গম্বর আপনার কাছে আমি এই জন্য জড়ে ধরার জন্য এত কৌশল অবলম্বন করেছি। তখন সকল সাহাবীগুলা শান্ত হয়ে গেছে, সকল সাহাবীরা শান্ত হয়ে গেছেন। কারণ দেখেন, তাদের আল্লাহর পয়গম্বর সাহাবাদেরকে বলতেছিল, আমার কাছে কোনো পাওনা পাবেন, কারণ এখন বর্তমান আমার কাছে যদি কেউ পায়, হায় হায় ও ভুলে গেছে কিনা ওই চিন্তা মাথার মধ্যে, যদি ভুলেও না যায় ভুলে দেওয়ার চিন্তা ভাবনা করা হয়। কেউ যদি কোনো প্রকার কোনো জিনিস পায়, দেওয়া তো দূরের কথা, মুনাফিকের আলামত তিনটার মধ্যে ভরে যায়। কারণ জবানে তো মিথ্যা, জবানে কি মিথ্যা, আবার আমানত দিলে আমানতের খেয়ানত, আর ওয়াদা তো ঠিকই রাখে না, ওয়াদা ঠিক রাখে না। কারণ ওয়াদা করে সকালে একটা, মাগরিবের আজান দিলে করে আরেকটা, ঈশার নামাজের পরে ঘুরি নেয় আরেকটা, এভাবে হালত, এভাবে হালত। এই জন্য প্রত্যেকের জানা দরকার যে এই তিনটা জিনিস যদি আমরা ঠিক মতো সুন্দরভাবে নিয়ম কানুন অনুযায়ী চলতে পারি, অবশ্যই মানুষটা আল্লাহ ওয়ালা হয়ে যাবে। সর্বপ্রথম জবানকে যদি আমরা হেফাজত করতে পারি, কারণ আল্লাহর পয়গম্বর বলেছেন দুইটা জিনিসকে হেফাজত যদি করে আল্লাহর পয়গম্বর তার সঙ্গে সুপারিশ করে জান্নাতে যাবে। কারণ একটা হলো এই জবান, এই জবানকে আমরা হেফাজত করতে পারি না। শুধু জবান দিয়ে মিথ্যা, জবান দিয়ে অশ্লীল কথা, রাস্তাঘাটে বাইর হইতেছে জবান দিয়ে যত প্রকার খারাপ কথা বলতেই থাকি। এই জন্য জবানকে আমরা হেফাজত করব, জবানকে হেফাজত করব, আর মিথ্যা কথা বলবো না। এরকম একজন ব্যক্তি আল্লাহর ওলি হয়েছিল, কেমনে জানেন? যে ওই ব্যক্তিটা সব সময় জেনাহের কাজ করত, চুরি করত, বিভিন্ন সমস্যা করত। তখন তিনি একজন পীর সাহেবের দরবারে গেছেন, যায়া বলতেছে, হুজুর আমি তো সব সময় এই গুনাহগুলা করি। তখন বলে, বাবা ঠিক আছে, বড় সমস্যা নেই, কিন্তু তুমি জবান দিয়ে সত্য কথাটা বলবা, জবান দিয়ে সত্য কথা বলবা। তখন বলে, ঠিক আছে, এক সপ্তাহ যাবত যেগুলা করবা, সামনে শুক্রবার এসে আমার কাছে বাস্তব কথাটা বলবা। এক সপ্তাহ যাবত গুনাহ করেছে, শুক্রবারের দিন আইসা সব ইতিহাস গুলা বলতেছে হুজুর আজকে অমুক গুনাহ করেছি, তমুক দিন অমুক গুনাহ করেছি, একের পর একটা করে গুনার কথা বলতেছিল। আল্লাহর ওলি বলতেছিল, ঠিক আছে যাও, আবার পরের সপ্তাহে আসো। এভাবে পরের সপ্তাহে এসে আসার পরে বলে, কয়দিন গুনাহ করেছ? বলতেছে সপ্তাহের মধ্যে 4 দিন করেছি, 3 দিন করি নাই। পরের সপ্তাহে আসো, আবার
তখন বলে কেমনে গুনার কথাগুলা বলি? এভাবে একের পর এক সপ্তাহে কোনো গুনাহ করে নাই। গুনাহ না করার পরে ওই যে আল্লাহর ওলি ওই লোকটারে আবার সুন্দরভাবে কালিমা পড়াইছেন, পড়ার পরে তার দরবারে রেখে দিয়েছেন। শেষ পর্যায়ে সে আল্লাহর ওলি হয়ে গেছে। কারণ বিশাল বড় ইতিহাস, সময় হালকা। এই জন্য দেখো, বুঝাইতে চাইতেছিলাম জবানকে হেফাজত করা, জবানকে হেফাজত করা। এই জন্য প্রত্যেকেই আমরা এই জবানকে হেফাজত করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই তিনটা বিষয়ে বুঝে শুনে আমল করা তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।